নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে এখনও বাসি বিছানাটা তোলা হয়নি। এই দেখুন, বাসি বিছানাটা এখনও তোলা হয়নি, তো বাসি বিছানাটা তুলবো পরে। তো আগে ঘর দুয়ারগুলো একটু মুছে নিই। মা দুটো ঘর মুছেছে, আর বারান্দাটা এখনও মোছা হয়নি, তো আমি বারান্দাটা এখন মুছে নেবো। চলুন মোছা যাক। আমার ঘর মোছা হয়ে গেছে। এবার চলে এসেছি নিজের বিছানাটা তুলতে। সকালবেলা নিজের বিছানাটা তুলে নেবো, আর এই জানলাগুলো খুলে দেবো। এখানে জানলাগুলো খুলে দিই। সকালবেলা হালকা হালকা রোদ এসেছে, জানলাগুলো খুলে দিলে ঘরের মধ্যে আলো আসবে। বাবু এখন বাইরে খেলছে, ও দিদির কাছে আছে, এখন ব্রাশ করে না। ওকে যে আবার ব্রাশটা করাতে হবে। ব্রাশটাও হাতে দিয়ে চলে গেলে ও নিজে নিজে ব্রাশ করে নেবে। চলুন আমি তখন মশারিটা তুলে নিই। আবারও রান্না বসাতে হবে, বাবু খেয়ে স্কুল যাবে। এখানে আমি বাসি বিছানাটা সকালবেলা তুলে নিচ্ছি, আর তার সাথে জানালাগুলো খুলে নিচ্ছি। আজকে অনেকটা বেলা হয়ে গেল কাজগুলো সারতে। এখনও সন্দীপের সোয়েটারগুলো আগের দিয়ে কেচেছিলাম, শুকনো হয়নি, সেগুলো নিয়ে ছাদে যাব। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে ছাদে গিয়ে। সেটা হচ্ছে আমাদের আম গাছে বকুল এসেছে। মানে মানে বকুল এসেছে বলতে প্রত্যেক বছরই একটা আম গাছে আসে। আজকে ছোটো ছোটো যেই আম গাছগুলো ছিল সেইগুলোতেও বকুল এসেছে। নানা তোমাদেরকে ছাদে যেয়ে দেখাবো। খাচ্ছি এবছর দেখছি আম গাছের ছোটো ছোটো যেই আম গাছগুলো আমাদের ছিল সেইগুলোতেও বকুল এসেছে। আম গাছটার মধ্যে একটাই আম গাছ আছে, সেই আম গাছটাতেও বকুল। দেখুন সকালবেলা এত রোদটা চড়া উঠেছে, চোখে লাগছে, কথা বলতেই পারছি না। কারণ তোমাদেরকে দেখাচ্ছি কীরকম বকুলটা এসেছে। হচ্ছে আমাদের আম গাছ, এটা হচ্ছে বড় আম গাছ, এটাই বকুল এসেছে। আর এই যে পাশে এইগুলো ছোটো ছোটো গাছ, এইগুলোতেও বকুল এসেছে এবছর। তো সকালবেলা ঘুম থেকে উঠে যা কাজ ছিল সেগুলো তো সেরে নিয়েছি। কাজ সেরার পর বাবুর স্কুল ব্যাগটা এখানে রেডি করে দিয়েছি। বাবু সকালবেলায় করে দিয়েছি। বাবুকে বই পড়ানো হয়ে গেছে, বই পড়িয়ে বাবু স্কুল ব্যাগটা রেডি করে দিয়েছি এখানে। বাবু তো স্কুল যাবে, তো এখন সকালবেলা রেডিটা করে ফেললাম। কারণ আমিও রান্না করব, রান্না করার সময় হবে না, ওই জন্য আগে থাকতেই বাবুর স্কুল ব্যাগটা রেডি করে দিয়েছি। খালি টিফিনটা আর জলের বোতলটা ভরে দেবো। চলুন এবার বাবুকে ভাত খায়, বাবুকে আরও ভাত খাওয়াতে হবে। মা এখানে ভাত করেছে আর মাছের ঝাল করেছে, আর বাবুর জন্য মাছ ভাজা। বাবুকে মাছ ভাজা, ঘি, আলু ভাতে দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি, খাইয়ে স্কুলে দিয়ে আসবো। তার সাথে আমিও খেয়ে নিচ্ছি। বাবুকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি রান্না করব। মা তো ভাতটা করেছে আর মাছের ঝালটা করেছে, আর এখানে ভাজাভুজি হবে। সিম সেদ্ধ করে রেখেছি আর শাক সেদ্ধ ওখানে হচ্ছে। আর আলু আর বেগুন নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সিমটা তো আগেই ভেজে নিয়েছি। তারপর এখানে আলুগুলো ভাজা হচ্ছে এখন। তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর এই যে বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে কড়াতে তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো বেশি করে কাটা হয়ে গেছে, ওই জন্য অল্প অল্প করে দুবার ধরে ভেজে নিয়েছি। এই দেখুন আমার এখন বেগুনগুলো ভাজতে দিয়ে দিচ্ছি কড়াতে, একটা একটা করে উল্টে উল্টে ভালো করে ভেজে নেব। তো তারপরে বেগুনগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তো আমার ভাজাভুজি প্রায় হয়েই এসেছে। আজকে ভাজা হচ্ছে আলু ভাজা, সিম ভাজা, শাক ভাজা আর বেগুন ভাজা। রান্নাবান্না সব সেরে রেখে বাবুকে আনতে গেছিলাম স্কুলে। বাবুকে স্কুলে নিয়ে এসে ভাত খেয়ে সবাই মিলে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। আর রান্নার বাসনগুলো আর দুপুরবেলা মাজা হয়নি।
তো ঘুম থেকে উঠে বিকেলে হয়ে গেছে, বাসনগুলো মাজতে। এখানে রান্নার বাসন, খাওয়ার বাসন, হাঁড়ি কড়া সব একবারেই মেজে নিচ্ছি বিকেলবেলা। তো এখানে মানে বাসনগুলো মেজে নেওয়ার পর সাথে জামা কাপড় ছিল, সেইগুলো তুলতে গেছিলাম। দিয়ে দেখছি মানে ভালো একটা দুটো শুকনো হয়নি, সেইগুলো একটু মিলে দিচ্ছি। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু আবার সন্ধ্যা দিতে হবে। করা হয়ে গেছে, মশারিটাও খাটিয়ে নিয়েছি। দেখুন মশারি খাটানো হয়ে গেছে, বালিশও পাড়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, রাত্রে খাওয়াটাও হয়ে গেছে। বাবু খেয়ে নিয়েছে, বাবু এখন আছে ও দাদির কাছে বসে গল্প শুনছে। ও গল্প শোনা হয়ে গেলে বাবু আবার আসুক, তারপর এসে আমরা দুজনে মিলে শুয়ে পড়বো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটি ভিডিও। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে পরের একটি ভিডিও।